করছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আর একটা বিরিয়ানি চলে আসলাম আপনাদের মাঝে। বিরিয়ানিটা হচ্ছে আজকে বিরিয়ানি। অবশ্যই বিরিয়ানিটা কি সিস্টেমে নানবো না নানবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করি। আমি একটা কড়াই নিছি, কড়াইটার মধ্যে মাংসটা দিয়ে দিব। শুধু তিনটা না চারটা আড্ডি নিচ্ছি আমার বড় ভাইয়ের জন্য, বড় ভাই আড্ডিটা আর শুধু মাংসটা মেরিনেট করবো। দেড় চামচ রসুন বাটা, দেড় চামচ আদা বাটা। আপনারা অবশ্যই বলতেছেন মহিলার অত বাটা কেন দিতেছে, এটা বিরিয়ানি হইব তার জন্য অত মশলাটা দেওয়ার উদ্দেশ্য। আজকে বিরিয়ানিটা আমি নানবো সাদা। দুইটা তেজটা দারচিনি, 2 চামচ জিরা বাটা, 2 চামচ হয়েছে তোমার বাটা কি ধন্যে, স্বাদ মতন লবণ, এক চামচ আছে গোলমরিচ, এনার 1 চামচে আছে, আমি সব দিয়ে দিব। টক দই পানি নিয়ে গেছে গা, তারপরে দিয়ে দিব গুঁড়া, অল্প একটু লাদুনি মশলার গুঁড়া দিয়ে দিব। সবকিছু হাত দিয়ে ভালো করে এগুলো মাখায় নিব। তো সবকিছু মাখায় নিচ্ছি, আমি তেলটা দিয়ে দিব। কেন বিরিয়ানির মধ্যে তেলটা একটু বেশি লাগে, তাই এটা তো আমি পানি দিব না, তেলের মধ্যে আমি নান্দাটা করবো। যে একটা মজার জন্য বেরিয়েছি না। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমি কাঁচামরিচ আস্তা দিব, আমি কাঁচামরিচটা বাইতে দিব না। আজকে আমি গোলমরিচ দিয়ে শুধু নামতেছি, আমি কোনো লাল মরিচ দেই নাই। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, লাগে নামতে নামতে কুলমাল লাগা কালারটা। এটা আমি মিলিমিট করে 20 মিনিট বা 30 মিনিট মতো লাগিয়ে দিব, অনেকটা সফট হইব। তো আমি মাংসটা মিলিমিট করছিলাম, দেখছেন উপরে তেল বসে গেছে, এখন আমি বসায় দিব। মাংসটা বসায় দিছি, আর দেখেন তেল উপরে বাইসে গেছে। অবশ্যই আপনারা যদি বিরিয়ানি নামতে চান কিছুক্ষণ 10 মিনিট বা 20 মিনিট মতন আপনারা মিলিমিট করে লাগবেন, মাংসটা সফট হয় আর মশলা সব একসাথে মিশে যায়। দেখা হয় দিয়ে কি করবো, আমি চাল নিচ্ছি মানে 1.5 কেজি 2.5 কেজির মতন, কেন আমার ঘরে মানুষ বেশি আর মেহমান আসবে। আর মাংস হচ্ছে 2 কেজির মতন। 2 কেজি মাংস মানে 2.5 কেজি মাংসের থেকে 1/2 কেজি মানে হাড্ডি, আর 2 কেজি শুধু মাংস। 1/2 কেজি হাড্ডি মিলে কেজি 3টা হাড্ডি দিচ্ছি আমার বড় ভাইয়ের জন্য, আমার বড় ভাই হাড্ডি খুব পছন্দ করে। মাংসটা বসে দিচ্ছি হোক, এ ফাঁড়ি দেওয়া চালটা ভিজার দিই। এই যে চাল, এটা আমি এখন ভিজার দিব। অবশ্যই আপনারা চালটা ভিজার দিলে কিরকম হয়, খুবই সুন্দর হয়। তার কিছুক্ষণ মানে পানিটা কম লাগে, আমি ভিজারটা দিয়ে দিব। মাংসটা বসাইছিলাম, মাংসটা হয়ে গেছে গা, এখন আমি নামায় ফেলাবো। খোলা চালের ডালটা বসাই দিব। তো ঢেকিটা বসাই দিছি, ঘিটা দিয়ে দিব।
ঘিটা দিয়ে দিছি, তেজপাতা, দারচিনি, দারচিনি না এলাচি, এলাচি, কাঁচামরিচ, পেঁয়াজ, এটা একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে, আমি কি করবো, এই যে চালটা লাগছিলাম ভিজা চালটা ফেললে এটা দিয়ে দিব, সাথে লবণটা দিয়ে দিব স্বাদ মতন। সবকিছু লাড়াচাড়া মিশিয়ে নিব, কিছুক্ষণ ভাজিয়ে নিব চালটারে। তো পোলা চালটা বসাইছিলাম, বসাই দিয়া বাইরে বাই কি করতাম, বাজে কয়টা, 4টে, লাইটের 4টে বাজে, 4টে বাজে বলতে বসায় দিয়ে মানে চোখটা লাগে গেছে, আমি বলতে পারি না, পানিগুলা শুকাই গেছে, ভাতটা হয়ে গেছে, এখন মাংসগুলা দিয়ে দিব, দিয়ে লাড়াচাড়া করে শুধু করে বসায় রাখবো কিছুক্ষণ, ইনশাল্লাহ হয়ে যাবো। মানে সারাদিন সারা ইয়া করে লাইক করে, এখন একটু মানে চোখটা লাগে গেছে, বলতে পারছি না। সাথে দিয়ে দিব বিরিয়ানি মশলার প্যাকেটটা, বিরিয়ানি মশলা, আমি ঘুম গেছিলাম বলতে পারি না, সাথে সমস্যা নেই, আমি সবকিছু মিশিয়ে নিব। তা আমার বিরিয়ানিটা হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক, কত সুন্দর কালারটা হয়েছে। আমি বলছি এটা সাদা রানবো, তো সাদা রাঁধছি, তো অবশ্যই আপনার এই সিস্টেমে রানবেন, আজকে আমার মানুষ বেশি, আমি বড় ডেগের মেজে রাঁধছি। আর কি সিস্টেমে রাঁধছি অবশ্যই আপনার ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে তারপরে অবশ্যই রাঁধবেন। আর সবাইকে বলি ঈদ মুবারক। তাহলে এখন তুই ভালো থাকবেন। আসসালাম।